হ্যালো গাইস, অদ্বিতীয়া হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখুন ঘরে মোমো বানাবো। আমি সলিড চিকেন এখানে এই যে কিমা করে নিয়েছি, একদম মিক্সিতে ভালো করে দেখুন পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর দিয়েছি নুন আর গোলমরিচ গুঁড়ো, এগুলো আমি আর সামান্য তেল দিয়েছি। এটাকে আমি সামান্য ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণের জন্য। তাহলে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই। আমার চিকেনের এই মোমোর ভেতরের পুরটা আমি মেখে নিয়েছি। এবারে আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। আমি ময়দাটা মেখে আগে থেকেই রেখে দিয়েছিলাম। এবার আমি ময়দাগুলোকে একে একে লিচি করে বেলবো, তারপরে মোমোর পুরগুলো ওর ভিতরে পুরব। দেখুন আমি এই ছোট ছোট লিচি করে নেব। প্রথমে এরকমভাবে ছোট ছোট লিচি করব। এবার আমি লিচিগুলো বেলে নেব। ছোট ছোট করে পাতলা পাতলা করে বেলতে হবে। দেখুন গাইস, আমার মোমোর বেসটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরগুলো এর ভিতরে ভরে নেব। প্রথমে আমি এর ভিতরে একটু তেল মাখিয়ে নেব। তারপরে আমি যে মোমোর পুরটা বানিয়েছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মোমো তৈরি। একে একে আমি এরমভাবে পুরগুলো ভরে নেব। দেখুন একটা সবার তো আর মোমো বানানোর স্ট্যান্ড থাকে না, আমি একটা জালি বাটি নিয়ে নিয়েছি। ওর ভিতরে আমি প্রথমে তেল মাখিয়ে নিলাম। এবার আমি ওই জালি বাটির মধ্যে একে একে মোমোগুলো বসিয়ে দেব। দেখুন আমি পুরগুলো ভরে নিচ্ছি। এক একজন এক এক রকমভাবে মুড়ে, আমি এরমভাবে মুড়ি। আরও অনেক রকমভাবেই মোড়া যায়, কিন্তু এটা বেশি সুন্দর লাগে দেখতে। প্রথমেই আমি গ্যাসে একটা পাত্রে জল ফুটাতে দিয়ে গেছিলাম, ততক্ষণে আমি মোমোগুলো বানাচ্ছিলাম। এবার আমি দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ফুটো পাত্রে যে রেখেছিলাম সেটা ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে একটা চাপা দিয়ে দেব। যে স্টিম উঠছে সেই স্টিমেই কিন্তু এটা সিদ্ধ হবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এটা আমি আস্তে আস্তে এবার গ্যাসটা সিম করে দেব। আস্তে আস্তে ওই স্টিমে ভাপে মোমোটা সিদ্ধ হবে। আর একটা উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইতে আমি সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দেব। এটা আমি করছি মোমোর সস। দেখুন তেলটা গরম হয়ে গেছে।
এবার আমি এর ভিতরে দিয়ে দেব আমি রসুন ঘষে রেখেছিলাম, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা আমি ভেজে ভেজে নেব। এবার ওই রসুনের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, আর দিয়ে দেব আমি সয়া সস। সামান্য পরিমাণে সয়া সস, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে একটু ভিনেগার। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখবেন ভাজা ভাজা একটা রসুন ভাজা গন্ধ বেরোবে, গন্ধটা প্রায় বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সস, টমেটো কেচাপ। এবার দিয়ে দেবো এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। দেখুন লঙ্কার গুঁড়োটা আর রসুন সব মিলে গেছে, একাকার হয়ে গেছে, একটা চাটনির মতন হয়ে গেছে। এবার দেবো এর ভিতরে আমি সামান্য একটু চিনিটাকে এবার আমি মিশিয়ে নেব ভালো করে। দেখুন এটা ফুটতে শুরু করেছে, ফুটে যখন একটু কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন চাটনিটা আমার হয়ে গেছে, শুকিয়ে অল্প হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমার চাটনিটা কমপ্লিট, দেখতে কি সুন্দর লাগছে না? এবার আমি দেখুন মোমো ঢাকনাটা খুলে দেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টে দেবো। সেটা কি করে করব? প্রথমে আমি একটা এরকম প্লেট নিয়ে নিলাম, এবার এটাকে আমি এরকমভাবে উল্টে দেব। দেখুন সবগুলো নিচে পড়ে গেছে, এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি ওই প্লেটটা ধরি আবার এরকমভাবে দিয়ে দেবো, উল্টো পিঠ হয়ে গেল। উল্টো পিঠটাকে আমি আবার সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। দেখুন এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমার মোমো করা হয়ে গেছে, দেখুন এগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মোমো কমপ্লিট। কি হয়েছে দোকানের মতন? পুরোপুরি না হলেও চলে যাবে, কি তাই না? এই হলো আমার চাটনি। দেখুন তাহলে আজকের মতন কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট, সায়োনারা।